পরমহংস পরিব্রাজাগাচার্য কুলমুকুটমণি ছিল সুখদেব গোস্বামী চরণ। প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত ছিল পরীক্ষিত মহারাজের সভায়, যেরূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন। প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গ তদুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, হে মহারাজ, তুমি মাতৃগর্ভ হইতেই শ্রী ভগবানের মহিমার পরিচয় পাইয়াছ। অতএব তোমার সেই অচিন্ত শক্তি নিকেতন জন্মরহিত হয়েও ভক্তবাৎসল্যে আবির্ভূত যোগেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণের কোনো লীলা কিংবা কোনো মহিমার কথা শুনে অসম্ভব বুদ্ধি পোষণ করা কিংবা আশ্চর্যান্বিত হওয়া ইহা তো উচিত নহে। শ্রীকৃষ্ণ প্রেয়সী গোপীগণের গুণময় দেহ নিবৃত্তি হওয়া তো অত্যন্ত সামান্য কথা। শ্রীকৃষ্ণের ইচ্ছা হলে ক্ষণকালের মধ্যে সর্বজগৎ গুণবন্ধন মুক্ত হয়ে যেতে পারে। কৃষ্ণ প্রেয়সী গোপীগণের গুণময় দেহ বন্ধন মুক্ত হওয়ার প্রসঙ্গে পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব গোস্বামীপাদ শ্রী গোবিন্দের যে অপরূপ কৃপা বৈভব, কৃপা মহিমা, সেই সমস্ত বর্ণনা করছেন। কাজেই শ্রীকৃষ্ণের চরণ সেবা অধিকার পাওয়ার জন্য সমুৎকণ্ঠিত ভক্তগণের মনোবাসনা পূরণের নিমিত্ত শ্রীকৃষ্ণের কৃপা শক্তি যে কি না করতে পারে, সে সম্বন্ধে কোনো রকম আশ্চর্যান্বিত হবার কোনো প্রশ্নই নাই। তাহার ভক্তবাৎসল্যাদি গুণের সঙ্গে যাহাদের পরিচয় আছে, সেই সমস্ত ভক্ত চূড়ামণিগণ তাহার সেই অপার কৃপার লীলা, করুণার লীলা দেখে সর্বদা আনন্দে বিভোর হয়ে যান, মত্ত হয়ে যান। শ্রী ভগবান সত্যাদি ত্রিগুণের অতীত, তিনি নির্গুণ, অর্থাৎ প্রাকৃত কোনো গুণের কোনো রকম লেশাভাসও তাঁর সঙ্গে নাই। বেদ পুরাণাদি সর্বশাস্ত্রে তাই তাঁকে নির্গুণ বলে অভিহিত করা হয়েছে। প্রাকৃত সত্যরজতম ত্রিগুণের অতীত, তিনি গুণাতীত, সেই জন্যে নির্গুণ বলেছেন। তার মানে এই নয় যে তাঁর মধ্যে অন্য কোনো গুণ নাই। তিনি কারুণ্য, ভক্তবাৎসল্য প্রভৃতি অপ্রাকৃত বহুবিধ গুণ সম্পন্ন, প্রাকৃত গুণরহিত কিন্তু অপ্রাকৃত গুণের প্রাচুর্য। গুণৈ সর্বভূতৈশ্চ গুণস্য হরিরুচ্যতে, ন বিষ্ণুর ন চ মুকুতানাং সন্তি বৈ প্রাকৃতাঃ গুণাঃ। শ্রী ভগবান সত্যাদি ত্রিগুণের অতীত, অর্থাৎ প্রাকৃত, সত্য, রজতম এই তিন গুণের অতীত বলে তিনি নির্গুণ। কিন্তু কারুণ্য, ভক্তবাৎসল্য প্রভৃতি অপ্রাকৃত গুণ ও মহোদধি, অর্থাৎ অপ্রাকৃত গুণের মহাসমুদ্র, এই জন্যে তিনি সগুণ। শুধু তাই নয়, শ্রী ভগবানের কথাই নয়, শ্রী ভগবানের সঙ্গে সঙ্গে তার ভক্তগণেরও, অর্থাৎ মুক্ত ভক্তগণ, প্রেমী ভক্তগণ, তাহাদেরও কদাপি প্রাকৃত গুণ সম্বন্ধ থাকে না। কিন্তু তাই বলে তাহারা কারুণ্যাদি নানাবিধ অপ্রাকৃত গুণবিহীন নহেন।
প্রাকৃত জীবের দয়া প্রভৃতি যে সদ্গুণ সমূহ প্রাকৃত সত্যগুণেরই এক ধরনের বিকার বিশেষ। অর্থাৎ প্রাকৃত জীবের মধ্যে যারা সত্যগুণাধিক্য জীব, যার মধ্যে রজতম গুণ অতি কিঞ্চিত মাত্র অবস্থান করছেন, অর্থাৎ সত্যগুণের বর্ধনকারী আচরণ বা ভক্তি অঙ্গ যাজন করতে করতে তাহার যে প্রাকৃত গুণ ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হতে থাকে। অর্থাৎ শুদ্ধ সাত্ত্বিকভাবে চলতে চলতে সত্যগুণের বৃদ্ধি হতে থাকে, রজগুণ তমগুণ ক্ষয়প্রাপ্ত হতে থাকে, ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে। তাদৃশ সেই সমস্ত যাকে প্রাকৃত জগতে মহৎ বলা হয়, সৎ বলা হয়, খুব উদার প্রকৃতির বলা হয়, দয়া সম্পন্ন বলা হয়, সেই সমস্ত যে প্রাকৃত জীব তাদের এই যে সমস্ত গুণ, দয়া প্রভৃতি যে সমস্ত গুণ যা দেখা যায়, ইহা কিন্তু অপ্রাকৃত গুণ নহে। ইহা সদ্গুণ ঠিকই, কিন্তু এই সমস্ত সদ্গুণ হচ্ছে প্রাকৃত সত্যগুণের বিকার। কিন্তু শ্রী ভগবানের যে ভক্তবাৎসল্য গুণ, তার সঙ্গে এই প্রাকৃত সত্যগুণেরও কোনো সম্বন্ধের লেশাভাস নাই। কোন রকম প্রাকৃত কোনো গুণের কোনো সম্বন্ধের লেশাভাস নাই অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবানের। শ্রী ভগবানের যে ভক্তবাৎসল্যাদি অনন্ত গুণরাজি, ইহা তাহার নির্দোষ সচ্চিদানন্দ স্বরূপেরই অন্তর্গত। সচ্চিদানন্দ স্বরূপ অর্থাৎ নিজ স্বরূপ শক্তিরই অন্তর্গত। এই সমস্ত গুণের প্রেরণাতেই তিনি নির্গুণ হয়েও গুণময় জগতে অবতীর্ণ হন। শুধুমাত্র এই সমস্ত অপ্রাকৃত গুণাবলীর প্রেরণাতে, অর্থাৎ তার মুখ্য হচ্ছে ভক্তবাৎসল্য। এই গুণময় জগতে অবতীর্ণ হন এবং যে সমস্ত ভক্তগণ তাহারা শ্রী ভগবানের সেবা প্রাপ্তির নিমিত্ত কঠোর সাধনে রত থাকেন, সর্ববিধ বিষয় ভোগ সুখ ইত্যাদি পরিত্যাগ করে প্রাকৃত জগতের সঙ্গে সম্বন্ধ রহিত হওয়ার চেষ্টা করে যাহারা ভজনা করতে থাকেন, তাহাদের কৃপা করবার জন্যে, অর্থাৎ তাহাদের সেই ভজন অর্থাৎ সেবা চেষ্টা তাহাকে আরো বর্ধিত করবার জন্যে এবং পরিশেষে তাদের সাধনানুরূপ ফল প্রদান করে তাদের কৃতার্থ করবার জন্যে তিনি জগতে আবির্ভূত হন এবং তাহাদের কৃতার্থ করেন। যারা জগতে ভক্তি মুক্তি সিদ্ধি প্রভৃতি কামনা করে শ্রী ভগবানের উপাসনা করেন, কেননা যাহা কিছুই কামনা হোক না কেন, যে কোনো সাধনাই হোক না কেন, শ্রী ভগবানের যে কোনো স্বরূপেরই সাধনা হোক না কেন, সমস্ত কিছুর ফলদাতা হইতেছেন শ্রী ভগবান। জড়জাগতিক বিষয়ভোগ কামনা ও পূর্তির নিমিত্ত শ্রী ভগবানকেই ভজনা করতে হবে। তিনি ভিন্ন কেউ কর্মের ফলদাতা নহেন। তো জড়জাগতিক ভোগবাসন ইত্যাদি যাহাকে বলা হয় ভক্তি, ভক্তি কামনায় অর্থাৎ জড়জাগতিক সুখ সম্পদ বৈভব লাভ পূজা প্রতিষ্ঠা মান সম্মান ইত্যাদি প্রাপ্তির নিমিত্ত শ্রী ভগবানের যদি আরাধনা করেন, তাহারা সকামী ভক্ত, তাহাদের কামনা শ্রী ভগবান পূরণ করেন। সেই রকম যারা জড়জাগতিক ভোগ সুখ ইত্যাদি চায় না, তারা আত্মান্তিক কল্যাণ চায়, অর্থাৎ মুক্তি চায়, মায়াবন্ধন থেকে মুক্তি চায়, বা নানাবিধ
সিদ্ধি, ঋদ্ধি সিদ্ধি ইত্যাদি কামনা করে, তাহারাও সকলে শ্রী ভগবানের জ্ঞান মার্গে, যোগ মার্গে সাধনা করেন। এখন যে যাই সাধনা করুক না কেন, সাধন অনুযায়ী তার ফল তো প্রদান করতে হবে, আর ফলদাতা তো শ্রী ভগবান। এই সমস্ত কর্মী জ্ঞানী যোগীর সাধন অনুযায়ী ফল প্রদান করবার নিমিত্ত শ্রী ভগবানের জগতে আবির্ভূত হওয়ার কোনো প্রয়োজন নাই। কেননা শ্রী ভগবানের সঙ্গে সাক্ষাৎভাবে তো তাদের কোনো সম্বন্ধ নাই, তাদের সম্বন্ধ হচ্ছে তাদের কামনার, অর্থাৎ তাহাদের যা কামনা সেই কামনা পূর্তি। কাজেই শ্রী ভগবানের সঙ্গে যেহেতু সাক্ষাৎভাবে কোনো সম্বন্ধ নাই, শ্রী ভগবানকে তারা চায় না, শ্রী ভগবানেরও তাদের নিকটে আসবার অর্থাৎ জগতে তাদের জন্য আবির্ভূত হবার কোনো প্রয়োজন নাই। তাহাদের সাধনা যখন পূর্ণ হয়ে যাবে তখন শ্রী ভগবানের ইচ্ছা মাত্রেই তাহাদের সাধন ফল তাহারা প্রাপ্ত হয়ে যাবেন। ইহা সমস্ত নির্দিষ্ট আছে, তার জন্য শ্রী ভগবানকে বিচলিত হবার কোনো অপেক্ষাই নাই। কিন্তু যাহারা প্রেমভাবিত হৃদয়ে অদম্য উৎকণ্ঠাবশত যাহারা সাক্ষাৎভাবে শ্রী ভগবানের সেবা করতে চান, সখ্য বাৎসল্য মধুর আদি ভাবের প্রেরণায় ব্যাকুল হয়ে সেই ভাবে তাহারা শ্রী ভগবানকে একান্ত আপনার মনে করে তাহার সন্তুষ্টির নিমিত্ত, তাহার প্রীতির নিমিত্ত তাহার সেবা করবার জন্য লালায়িত নন এবং তজ্জন্য সাধনা করতে থাকেন। এখন তাহাদের মনোবাসনা পূরণের নিমিত্ত শ্রী ভগবানকে দূরে অবস্থান করলে তো হয় না। তাহাদের সেই সেবা গ্রহণ করতে হলে তাহাদের মনোবাসনা পূরণ অর্থাৎ তাহাদের ভাব অনুযায়ী সেবা গ্রহণ, তাহলে সেই সেবা গ্রহণ করতে হলে তো শ্রী ভগবানকে তাদের সান্নিধ্যে আসতে হবে। সেই জন্যে তাহাদের সেই প্রেম সেবা গ্রহণের নিমিত্ত শ্রী ভগবান তাহাদের ভাব অনুরূপ অর্থাৎ যে যেভাবে সেবা করতে চান সেই ভাব অনুরূপ শ্রী বিগ্রহ অর্থাৎ স্বরূপ ধারণ করে সেই ভাব নিয়ে শ্রী ভগবান মরজগতে আবির্ভূত হয়ে থাকেন। আর শ্রী ভগবানের আবির্ভাবে তার এই সমস্ত প্রেমী ভক্তগণের সর্ববিধ মনোবাসনা পূরণ হয়ে যায় এবং তাহাদের ভাবের অনুরূপ ভাবে শ্রী ভগবানের সেবা অধিকার তাহারা প্রাপ্ত হন, তাহারা লাভ করেন। তাদের সান্নিধ্যে শ্রী ভগবান এসে উপস্থিত হন তাদের সেই প্রেম সেবা গ্রহণের নিমিত্ত তাদের ভাব অনুযায়ী। সুতরাং শ্রী ভগবৎ সেবাধিকার প্রাপ্তিতে যেমন ভক্তগণের সাধন অনুষ্ঠান এবং সেই সঙ্গে সঙ্গে তীব্র সেবাকাঙ্ক্ষার প্রয়োজনীয়তা আছে। শুধু সাধনা করলেই হবে না, সেই সাধনা অর্থাৎ যে সেবা ভাবনা, যে সেবা বাসনা, সেই সেবা বাসনা সাক্ষাৎ সেবার নিমিত্ত সেই বাসনার অর্থাৎ সেই আকাঙ্ক্ষার উত্তরোত্তর বৃদ্ধি চাই যতক্ষণ না সাক্ষাৎ সেবা প্রাপ্তি হচ্ছে। সেই সাক্ষাৎ সেবা প্রাপ্তির যে সাধন অনুষ্ঠান তাহা এই যে ভক্তি অঙ্গ যাজনের মাধ্যমে তাহার সাধনা করা হয়। আর শ্রী ভগবান অর্চাবিগ্রহ রূপে তাহার সান্নিধ্যে প্রকট হন তাহাদের সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে।
তাহাদের সাধনায় মনোনিবেশ করবার জন্যে এবং সাধনার মাধ্যমে তাহাদের সিদ্ধি প্রাপ্তির নিমিত্ত, অর্থাৎ সেবা প্রাপ্তির নিমিত্ত। তো সেই অর্চা বিগ্রহে সেবা করতে করতে, অর্থাৎ প্রেম সেবা করতে করতে যদি অন্তরের সেবা ভাবনাটি ঠিক ঠিক হয়, অর্থাৎ অভীষ্টের পিত্তার্থে হয়, যেখানে নিজের কোনো রকম সুখ দুঃখের কোনো রকম সম্বন্ধের লেশাভাস নাই, কিন্তু প্রাকৃত জীব, মায়ামুগ্ধ জীব কোনো ভাগ্যে শ্রী ভগবত কৃপায় হয়তো সেবাকাঙ্ক্ষার, সেবা বাসনার বিষ সে প্রাপ্ত হয়েছে এবং তদনুযায়ী সে সাধনা শুরু করেছে, কিন্তু সাধনা শুরুর মাত্রেই তো তাহার সেবা বাসনা পরিপূর্ণতা, পরিপক্কতা লাভ করে না। তাহার যে অনাদিকাল সঞ্চিত যে ভোগবাসনা যাহা তার বিদ্যমান আছে, তাহাও তো থাকে। এখন সেইগুলি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত করে শ্রী ভগবত সেবা বাসনাটিকে বর্ধিত করবার জন্যে যে সাধন অনুষ্ঠানের তীব্রতা, অর্থাৎ ভাবনা, বাহ্যিক ইন্দ্রিয়ের দ্বারা ভক্তি অঙ্গ যাজন অর্থাৎ সেবা কর্ম ইত্যাদি করা, সেই সঙ্গে সঙ্গে মনের সঙ্গে সেই সেবা ভাবনার একটা সাক্ষাৎ সম্বন্ধ, অর্থাৎ মনে সেই ভাবনা যে যে সেবা করিতেছি সেই সেবা সেব্যের পিত্তার্থে অনুষ্ঠিত হইতেছে, অর্থাৎ আমি অনুষ্ঠান করার চেষ্টা করিতেছি, ইহা ভাবনা, অর্থাৎ মনের সঙ্গে সম্বন্ধ যুক্ত থাকা চাই। মনে যদি অন্যরকম কোনো ভাবনা থাকে, অর্থাৎ জড়জাগতিক বিষয়ের ভাবনা থাকে, আর ইন্দ্রিয়ের দ্বারা নিয়ম অনুযায়ী যদি সেবা অনুষ্ঠান হতে থাকে, অর্থাৎ অর্চন বন্ধন ইত্যাদি যে সমস্ত ভক্তি অঙ্গ যাজন, অর্থাৎ ভক্তি অঙ্গ তাহা কৃত হতে থাকে, করা হতে থাকে, তাহাতে কিন্তু তাহার যে সেবা বাসনা তাহা উত্তরোত্তর বর্জিত হতে পারে না। কেননা ভগবত সম্বন্ধনীয় যে ভজন, অর্থাৎ যাহা কিছু ভক্তি অঙ্গ, শ্রবণ কীর্তন অর্চন বন্ধন স্মরণ যাহা কিছু ভগবত সম্বন্ধনীয়, তাহা হচ্ছে তীব্র শক্তিশালী মহা ঔষধ, মহাগুণসম্পন্ন ঔষধের মতন। তাহা যেখানে প্রয়োগ করা হবে সেইখানে যাতে প্রয়োগ করা হবে সেটাই বর্ধিত হতে থাকবে। এখন অন্তরে যদি জড়জাগতিক বিষয়ের ভাবনা বিদ্যমান থাকে, আর এদিকে যদি ভগবত সেবা ইত্যাদি কর্ম ইন্দ্রিয়ের মাধ্যমে কৃত হতে থাকে, তাহলে হয় কি, এই যে ভগবত সেবাদি কর্মের যে শক্তি, তাহা অন্তরের সেই জাগতিক বাসনাকে আরো বর্ধিত করতে থাকে। যেমন দৃষ্টান্ত দিয়েছেন মহাজনগণ, ক্ষেত্র কর্ষণ করে, ক্ষেত্রে বীজ বপন করে, সেই বীজ অঙ্কুরিত হয়ে বর্ধিত করবার জন্যে নিরন্তর জলসেচ ইত্যাদি করা প্রয়োজন। কারণ জলসেচ ইত্যাদির মাধ্যমেই বীজ অঙ্কুরিত হয় এবং বর্ধিত হতে থাকে। সেই শক্তিটি জলসেচ ইত্যাদির মধ্যে নিহিত থাকে। এখন জলসেচ করার মাধ্যমে যে শক্তি প্রদান করা হয় বীজে, তা সেই যে বীজ সে রোপণ করিতেছে তার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে মৃত্তিকার মধ্যে মিশ্রিত নানাবিধ আগাছা ইত্যাদি তার বীজও থাকে। জলসেচ করছে মালি সে তার রোপিত বীজের বর্ধনার্থে, কিন্তু ওই সমস্ত বীজগুলো জলসেচ ইত্যাদি পেয়ে
তাহা অঙ্কুরিত হয়ে বর্ধিত হতে শুরু করে তীব্রভাবে। কারণ যে বীজ রোপণ করিতেছি তাহার যে বর্ধন, তাহার একটা সীমিত আছে। কিন্তু এই সমস্ত বীজ, আগাছার বীজ, ইহা অতি দ্রুত বর্ধিত হতে থাকে। কারণ এগুলো আগাছা অর্থাৎ প্রাকৃত। অপ্রাকৃত যে বস্তু, তাহার যে বর্ধন বৃদ্ধি, তাহা অতি ধীরে ধীরে হয়। কেননা তাহারা নিত্য, তাহা নাশবান নয়, নিত্য শাশ্বত। আর প্রাকৃত যাহা কিছু, যাহা নাশবান, তাহা অতি দ্রুত বর্ধিত হয়ে শেষ হয়ে যায়। ঠিক সেই রকম মনে যে ভাবনা যাহা বিদ্যমান থাকেন, আর সেই সঙ্গে সঙ্গে বাহ্য ইন্দ্রিয়াদির দ্বারা যে ভক্তি অঙ্গ যাজন, তাহার মাধ্যমে কি হয়, মনের যে ভাবনা তাহাই নিরন্তর বর্ধিত হতে থাকে, তীব্র থেকে তীব্র হতে থাকে। তো সেই জন্যে সাধন অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তীব্র সেবা ভাবনার প্রয়োজনীয়তা আছে, নিরন্তর সেবা ভাবনার। সেখানে জড়জাগতিক বিষয়ের ভাবনাকে ধীরে 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 দূরীভূত করতে হবে। ইহাই হইতেছে সাধনা, ইহাই সাধনার মূল কথা। আমার অন্তরের জাগতিক ভাবনা অর্থাৎ জাগতিক বিষয়ের সঙ্গে অনাদিকাল থেকেই সম্বন্ধ মনের। এখন সেই সম্বন্ধকে আমাকে ছুটাতে হবে তো। আর সেই সম্বন্ধ তো এমনি যাবে না। মন তো চিন্তা শূন্য অবস্থায় থাকে না, ভাবনা শূন্য অবস্থায় কখনোই থাকে না। তাইলেই অনাদিকাল থেকে যে ভাবনা আছে, সেই ভাবনাকে দূরীভূত করবার জন্য নতুন ভাবনা তাতে সংযোজন করতে হবে, এবং সেটি হচ্ছে সেবা ভাবনা। অভীষ্টের সেবা ভাবনাটাকে মনের সঙ্গে সংযুক্ত করা, ইহাই হচ্ছে সাধনার মূল কথা। নিরন্তর ভাবনা এবং চেষ্টা করে সাবধানতার সঙ্গে জাগতিক প্রাকৃত ইত্যাদি ভাবনাকে মন থেকে দূরে সরিয়ে দেওয়া। তার মূল কারণ হচ্ছে এই জড়জাগতিক যাহা কিছু সংগঠিত হইতেছে, সমস্ত কিছু ভগবত ইচ্ছাতে নিজ কর্ম অনুসারে সংগঠিত হচ্ছে এবং হবে। এর কোনো পরিবর্তন নাই। প্রারব্ধ কর্ম চেষ্টা করে কেউ পরিবর্তন করতে পারে না। প্রারব্ধে যাহা আছে, যাহা ঘটবার তাহা ঘটবেই। কাজেই তার জন্যে বৃথা যদি চেষ্টা করা হয়, তাহাতে কি হয়, সেই সমস্ত প্রাকৃত ভাবনা আরো বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এই জন্যে তাকে উপেক্ষা করতে হবে। উপেক্ষা করে সেবা ভাবনাকে বর্ধিত করতে হবে, নিরন্তর সেবা ভাবনা। এই জন্যই বলছেন যে ভক্তগণের সাধন অনুষ্ঠান যেমন প্রয়োজন, সেই সঙ্গে সঙ্গে তীব্র সেবা আকাঙ্ক্ষারও প্রয়োজন আছে, সেবা ভাবনার প্রয়োজন আছে, নিরন্তর সেবা ভাবনা। সেইরূপ শ্রী ভগবানের কৃপানুমোদনও তাহাতে নিতান্ত প্রয়োজন। যেমন সাধন অনুষ্ঠান এবং তীব্র সেবা আকাঙ্ক্ষা, সেটি সার্থকতা লাভ করে তখনই যখন তাহার সঙ্গে সঙ্গে শ্রী ভগবানের কৃপাটিও সংযোজিত হয়। অর্থাৎ শ্রী ভগবত কৃপারও তাহাতে নিতান্ত অপেক্ষা আছে, প্রয়োজন আছে। কেননা শ্রী ভগবানের কৃপা অনুমোদন ব্যতীত, শ্রী ভগবান কৃপা করে তাহার সেই সেবাকে অনুমোদন না করলে ভক্তগণের শত সহস্র সাধন অনুষ্ঠান কিংবা সেবা আকাঙ্ক্ষাতে কখনো সিদ্ধি লাভ হয় না, অর্থাৎ শ্রী ভগবত সেবা অধিকার লাভ হয় না। শ্রী ভগবানের সেবা অধিকার প্রাপ্তির নিমিত্ত শ্রী ভগবানের কৃপার একান্ত অপেক্ষা আছে। ভক্তের যখন শ্রী ভগবত সেবা অধিকার লাভ করবার জন্যে তীব্র সমুৎকণ্ঠা হয়,
অর্থাৎ ভাবনা করতে করতে গতানুগতিকভাবে ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্যিক সেবা ইত্যাদি সব করা হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে অন্তরে যদি সেবা ভাবনাটি বিদ্যমান থাকে, তখন কি হয়, এই বাহ্যিক এই সেবাতে অর্থাৎ অন্তরের যে আকাঙ্ক্ষা লালসা বর্ধিত হতে হতে এমন অবস্থায় পৌঁছে যায়, তখন সাক্ষাৎভাবে সেবা ব্যতীত তার সেই বাসনার অর্থাৎ আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না। এই জন্যে ভক্তের যখন শ্রী ভগবৎ সেবা অধিকার লাভ করবার জন্যে, এখন অধিকার না পাওয়া পর্যন্ত তো সাক্ষাৎ সেবা কখনো সে প্রাপ্ত হতে পারে না, অর্থাৎ তাদৃশ যোগ্যতা তো তার লাভ করতে হবে। যোগ্যতা লাভই হচ্ছে যে সেবা প্রাপ্তির অধিকার লাভ। তো সেই অধিকার প্রাপ্তির নিমিত্ত তার যে তীব্র উৎকণ্ঠা আকাঙ্ক্ষা এবং সেই সঙ্গে সঙ্গে নিরলস নিষ্কপট চেষ্টা, তাহার সেই যে চেষ্টা সেই যে উৎকণ্ঠা, তাহাতে কি হয়, শ্রী ভগবানের যে করুণা শক্তি কৃপা শক্তি তাহা দ্রবিত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, এবং সেই কৃপা শক্তি তখন তাহার সেই মনোবাসনা তাহার উৎকণ্ঠাকে দূরীভূত করবার জন্যে তার সর্ববিধ অপূর্ণতা দূরীভূত করবার জন্যে সেই কৃপা শক্তি অনুমোদন করেন। এবং সেবা অধিকার প্রাপ্তিতে যাহা কিছু প্রয়োজন আছে, অর্থাৎ যাহা কিছুর অপেক্ষা আছে, তাহাকে প্রাপ্তি করিয়ে দেন, তাহার সামঞ্জস্য হয়ে যায়। এখানে ব্রজরমণীগণের শ্রীকৃষ্ণ সেবা অধিকার প্রাপ্তির জন্য তীব্র সমুৎকণ্ঠা থাকলেও তাহাদের যে গুণময় দেহ, তাহাই সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণের নিকটে গমনের প্রতিবন্ধক হয়ে গিয়েছিল, এবং তাহাদের দেহই প্রতিগণ কর্তৃক গৃহে অবরুদ্ধ হয়েছিল। সাধারণ দৃষ্টিতে দেখা যায় তত্ত্বজ্ঞান ব্যতীত গুণময় দেহের নিবৃত্তি হয় না, কিন্তু শ্রীকৃষ্ণ কৃপা অনুমোদন হলে সমস্ত কিছুই সম্ভবপর হয়ে যায়, অসম্ভব সম্ভব হয়ে যায় শ্রীকৃষ্ণের কৃপা অনুমোদনে। কাজেই গৃহমধ্যে অবরুদ্ধা ব্রজরমণীগণের শ্রীকৃষ্ণের ব্রহ্মবুদ্ধি না থাক, কিন্তু তাদের তো শ্রীকৃষ্ণ সেবা অধিকার প্রাপ্তির জন্যে তীব্র উৎকণ্ঠা বিদ্যমান ছিল। এখন তাদের সেই উৎকণ্ঠা অনুযায়ী তাহাদের সেবা গ্রহণের জন্য শ্রীকৃষ্ণ যখন কৃপা অনুমোদন করলেন, তখন তাহাদের শ্রীকৃষ্ণ সেবার অযোগ্য এই গুণময় দেহের নিবৃত্তি হয়ে গেল। তাহাদের গুণময় দেহের নিবৃত্তি হয়ে গেল বলে তাহারা যে দেহশূন্য হয়ে গেলেন তাহা নয়, তাহারা প্রেমময় দেহে অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবাযোগ্য দেহে সেবা অধিকার লাভ করলেন। যাহাদের সেবা আকাঙ্ক্ষা বশত শ্রী ভগবান সেবা গ্রহণের জন্য কৃপা অনুমোদন করেন, তাহাদের সেই শ্রী ভগবৎ সেবার নিমিত্ত যাহা কিছু অপূর্ণ থাকে, যাহা কিছু কমই থাকে, তাহা সমস্ত পূর্ণ হয়ে যায়। যাহা কিছু প্রয়োজন হয় শ্রী ভগবান কৃপাপূর্বক তাহাদিগকে তাহা প্রদান করে থাকেন। নচেৎ প্রাপঞ্চিক সাধক ভক্ত কখনোই প্রপঞ্চে থেকে অপ্রাপঞ্চিক সেবা উপকরণ সংগ্রহ করে নিয়ে যেতে পারে না। জগতেও দেখা যায় যে কোনো দরিদ্র ব্যক্তি যদি রাজ সেবা পাওয়ার জন্য উৎকণ্ঠিত হয়, তাহলে রাজা কি করেন, তার যোগ্যতা পরীক্ষা করেন। যোগ্যতা পরীক্ষা করলে উত্তীর্ণ হলে তাহাকে সেবা অধিকার প্রদান করেন। এখন রাজার সেবার নিমিত্ত তাহার কিছু উপকরণের প্রয়োজন থাকে, যেমন সাজ পোশাক ইত্যাদি। তো সেই সেবায় যাহা কিছু উপকরণ এবং পরিচ্ছদাদির প্রয়োজন হয়,
তাহাকে সংগ্রহ করতে হয় না, রাজাই তাহাকে তাহা প্রদান করে থাকেন। কেননা নচেত সেই দরিদ্রের তাদের সাধ্যও নাই যে সে রাজার দ্বার রক্ষক আদি হয়ে রাজ সেবা করতে হলে যে সমস্ত পরিচ্ছদ আদির প্রয়োজন হয় কিংবা অস্ত্রশস্ত্র ইত্যাদির প্রয়োজন হয় তাহা সে নিজ গৃহে থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারে, ইহা কখনোই সম্ভব নয়। তো সেই রকম রাজ সেবাধিকার প্রাপ্ত দরিদ্র যেমন তাহার জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে রাজদত্ত বহুমূল্য পরিচ্ছদ পরিধান করে রাজ সেবায় নিযুক্ত হন, সেইরূপ শ্রীকৃষ্ণের কৃপা অনুমোদনে শ্রীকৃষ্ণ সেবা অধিকার প্রাপ্ত ভক্তগণ তাহাদের যে প্রাক্তন জীর্ণ গুণময় দেহ তাহা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের কৃপা অনুমোদনে তাহারা প্রেমময় দেহ প্রাপ্ত হন এবং সেই প্রেমময় দেহে শ্রীকৃষ্ণ সেবা অধিকার লাভ করে কৃতকৃতার্থ হন। সাধন সময়ে সমস্ত সাধক ভক্তেরই প্রাপঞ্চিক দেহে এবং প্রাপঞ্চিক ভাবে অপ্রাপঞ্চিক দেহ এবং ভাবের কল্পনা করে সাধন অনুষ্ঠান করতে হয়। সাধক যখন সাধনা করেন তার দেহ থাকে প্রাকৃত, তাহার ভাবনা থাকে প্রাকৃত, সমস্ত কিছুই প্রাকৃত থাকে, কিন্তু শ্রী গুরুদেবের প্রদত্ত যে ভাবনা অর্থাৎ যে এক অপ্রাপঞ্চিক অর্থাৎ সেবাযোগ্য যে দেহের যে পরিচয় শ্রী গুরুদেব তাকে দেন, সেই দেহের কল্পনা করে ভাবনা করে সেই দেহেতেই তাহাদের শ্রীকৃষ্ণের সেবার অনুষ্ঠান করতে হয়, অর্থাৎ সাধনা করতে হয়, চেষ্টা করতে হয় কল্পনার মাধ্যমে। এখন সেইভাবে সাধনা করতে করতে সাধনার যখন তীব্রতা এসে যায়, তার ভাবনা যখন একটা স্থিতি লাভ করে যাকে ভাব সিদ্ধি বলে, শ্রীকৃষ্ণের কৃপা অনুমোদন লাভ হয়, তখন সাধক ভক্তের প্রাপঞ্চিক দেহ এবং ভাবের আমূল পরিবর্তন হয়ে যায় এবং অপ্রাপঞ্চিক দেহে ও ভাবে অপ্রাপঞ্চিক সেবা অধিকার লাভ হয়ে থাকে। সাধক ভক্তগণকে এইরূপে কৃতার্থ করবার জন্যেই শ্রী ভগবান তাহার অপ্রাপঞ্চিক লীলা এবং লীলা বিগ্রহ এই জগতে অর্থাৎ প্রপঞ্চে প্রকাশ করে থাকেন, অবতার গ্রহণ করেন। নির্নাং নিঃস্র সারথায় ব্যক্তির ভগবত নৃপঃ। সমুদ্রগামী যে অর্ণব যান অর্থাৎ জাহাজ তীরে না লাগলে কদাপি তীরস্থ ব্যক্তিগণ তাহাতে তো আরোহণ করতে পারে না। শ্রী ভগবানও যদি তাহার লীলাতরণী ব্রহ্মাণ্ডের তটে সংলগ্ন না করেন তাহলে ব্রহ্মাণ্ডস্থিত যে সাধক ভক্তগণ কোনো কালেই তাহা আশ্রয় করতে পারেন না। এই জন্যে পরম করুণাময় শ্রী ভগবান যুগে যুগে তাহার সেই প্রপঞ্চাতীত অপ্রাকৃত চিন্ময় লীলা এবং সেই অপ্রাকৃত চিন্ময় লীলা বিগ্রহ তাহা ব্রহ্মাণ্ডে প্রকাশ করেন, অর্থাৎ অবতার গ্রহণ করেন এবং নানাভাবে ব্রহ্মাণ্ডের জীবগণকে কৃতার্থ করে থাকেন। শিশুপাল প্রভৃতি শ্রীকৃষ্ণ বিদ্বেষী হলেও তাহারা শ্রীকৃষ্ণের প্রকট লীলার সময়ে জগতে বিদ্যমান ছিলেন এবং শ্রীকৃষ্ণের অপার করুণার সাহায্যে তাহাদের আজন্ম শ্রীকৃষ্ণ বিদ্বেষ জনিত যে অপরাধ তার অবসান হয়ে গিয়েছিল এবং যথাযোগ্যভাবে বৈকুণ্ঠ ধামে তাহাদের গতি হয়েছিল। যখন শ্রী ভগবান জগতে অবতীর্ণ হন তাহার মুখ্যত অবতরণ হচ্ছে তাহার প্রেমী ভক্তগণকে কৃপা করবার জন্য, কিন্তু বস্তু শক্তি তো একটি আছে। প্রপঞ্চে অবতীর্ণ যখন হয়েছেন তখন
সেই অপ্রপঞ্চিক অর্থাৎ অপ্রাকৃত চিন্ময় শ্রী বিগ্রহ বা তাঁর সেই লীলা তাহার প্রপঞ্চে যারাই থাকেন তারাই তাহার সঙ্গে তাহার সংস্পর্শে আসেন। তাহাদের বোধগম্য হোক আর না হোক বস্তুশক্তি ক্রিয়া করে, তাদের চিত্তে কিছুটা পরিমার্জিত শোধিত হতে থাকে। আর যাদের উদ্দেশ্যে তিনি আছেন, যে সমস্ত সাধক ভক্তগণকে কৃপা করবার জন্য, তাদের সঙ্গে তো স্বাভাবিকভাবে সম্বন্ধ হয় এবং কৃপা করেন, তাদের প্রেম সেবা গ্রহণের অধিকার প্রদান করেন ইত্যাদি। এখন যে সমস্ত ব্রজরমণীগণ গৃহ মধ্যে অবরুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ বিরহ বেদনায় কাতর হয়ে এই গুণময় দেহ ত্যাগ করেছিলেন, তাহাদের শ্রীকৃষ্ণের ব্রহ্মবুদ্ধি না থাকলেও শ্রীকৃষ্ণের প্রকট লীলার সময়ে তো তাহারা আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ প্রপঞ্চে বিদ্যমান ছিলেন। সেই সময় নিরন্তর শ্রীকৃষ্ণ দর্শনাদি সংগঠন হওয়ায় তাহাদের শ্রীকৃষ্ণের প্রীতি এবং সেবাকাঙ্ক্ষা যাহা পূর্বে থেকে ছিল তাহা আরও বর্ধিত হয়ে গিয়েছিল। সাক্ষাৎ সেবা প্রাপ্তির যোগ্যতা লাভের জন্যে তাহা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। কাজেই তাহাদের ব্রহ্মজ্ঞান থাকলেও শ্রীকৃষ্ণের অপার করুণার, ব্রহ্মজ্ঞান না থাকলেও শ্রীকৃষ্ণের অপার করুণার সাহায্যেই তাহাদের সর্ববিধ মনোবাসনা পূর্ণ হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণের লীলা এবং লীলা বিগ্রহ যে সময়ে ব্রহ্মাণ্ডে প্রকট থাকেন, সেই সময়ে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দর্শনাদির প্রভাবে ভক্তগণ তারা তো কৃপা পানই, তাদের তো কল্যাণ হয়ই, কিন্তু যারা অভক্ত, যারা বহির্মুখ জীব, তাহারাও যথাযোগ্যভাবে অনায়াসে শ্রীকৃষ্ণের তন্ময়